বাংলা ইন্ডাস্ট্রিটা দিন দিন বাংলা সিরিয়ালে পরিণত হচ্ছে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে কথা বলবো দেশু 7, সেখানে অনির্বাণের আগমন, 72 ঘন্টার সময় নেওয়া এবং তার সাথে প্রসেনজিতের বক্তব্য, সবটাই কীভাবে একসাথে জট পাকিয়ে যাচ্ছে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। টলিউডে বেশ কিছু জনের ওপর অঘোষিত ব্যান লাগানো আছে। তাদের মধ্যে আছে অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, এছাড়াও আরও অনেক ডিরেক্টর এবং আর্টিস্টদের ওপর। এই ব্যান কালচার বা এই নিষিদ্ধ হওয়ার ওপর দেবের প্রবল আপত্তি ছিল, সেটা প্রথম থেকেই। যখন দেশু 7-এর একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা করেছিল দেব আর শুভশ্রী, তখন থেকেই তারা এই বিষয়ে সোচ্চার হয়েছিল। রিসেন্টলি দেব এবং শুভশ্রী একটা অ্যানাউন্সমেন্ট করে ঘোষণা করেছে যে তাদের ছবিতে অনির্বাণ ভট্টাচার্য আছে। এটা শুনেছি, যেটা আরো লোকে ভেবেছে, আমিও ভেবেছি, সেটা কি এক্স্যাক্টলি। ওয়েলকাম টু দেশু 7। তার আগে অবশ্য দেব বলেছিল যে 72 ঘন্টার মধ্যে যাদের ওপর ব্যান লাগানো আছে তাদের ওপর থেকে ব্যান সরে যাবে, সেটা তাকে আশ্বাস দিয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই মোতাবেক দুদিন পর এই ঘোষণা হলো যে দেশু 7-এ আছে অনির্বাণ। এইটা হওয়ার পর থেকেই সারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেবকে নিয়ে তো সবাই উত্তাল। কেউ বলছে দেবের ভালো, কেউ বলছে দেবের খারাপ। দেবের ভালো বলছে দেবের ভক্তরা এবং যারা সিনেপ্রেমী মানুষ, আর খারাপ বলছে কারা? যারা দেবকে সহ্য করতে পারে না। দেব শুধু অনির্বাণ ভট্টাচার্যকে এই ছবিতে নিচ্ছে তা নয়, কিন্তু দেব এই ছবির ডিরেক্টর, স্ক্রিন রাইটার এবং প্রডিউসারও বটে। তার সঙ্গে এই ছবিতে অভিনয় করছে সেটা তো জানোই, কিন্তু এই তিনটে সত্তা একসঙ্গে যখন এই একই ছবিতে থাকে তখন বোম ব্লাস্ট তো হবেই। তার সাথে অনির্বাণের ব্যাপারটা তো ঢুকেই গেছে। তো এবার চারিদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে অনির্বাণের ওপর নাকি ব্যান উঠে গেছে। সে তো নয় বোঝা গেল, কিন্তু বাকিদের ওপর থেকেও কি ব্যান উঠে গেছে? সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে। প্রসেনজিৎ চ্যাটার্জি আবার অন্য কথা বললেন। তিনি বললেন দেব যে 72 ঘন্টা সময় দিয়েছেন সেইটার সঙ্গে তার কোনো সামঞ্জস্য ছিল না। অর্থাৎ দেব 72 ঘন্টার সময়টা দিয়েছেন, তার সাথে প্রসেনজিতের কিন্তু কোনো সম্পর্ক নেই এবং তিনি নাকি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। তিনি বলেছিলেন যে যাদের ওপর ব্যান আছে তাদের ওপর থেকে ব্যান উঠবে, কিন্তু তার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু দেব প্রথমেই 72 ঘন্টা সময় দিয়ে দেন এবং তারপরে একটা মেল বা চিঠির ফেসবুকে পোস্ট করে দেন। সেটা নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেশ ভালোভাবে আঘাত করেছে। তিনি বলছেন সব কিছু সোশ্যাল মিডিয়ায় না দিলেও দেব পারত, তবে দেবকে কিন্তু তিনি অসমর্থন করেছেন তা নয়। দেবকে তিনি বলেছেন তাদের ওপর থেকে ব্যান উঠেছে, তিনি সাহায্য করেছেন, সব ঠিক আছে, কিন্তু দেব তাকে যে 72 ঘন্টার সময় দিয়েছে, তাকে যে চিঠি পাঠানো হয়েছে সেইগুলো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা তিনি বড্ড আঘাত পেয়েছেন। আমার ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার বোধ আজকে আছে যে আমাকে একটা জিজ্ঞাসা করে এটা পাবলিকে পোস্ট করে। তো এর থেকে বুঝতে পারা যাচ্ছে দেবের ওপর কিন্তু সামান্য হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অসন্তুষ্ট। এবার দেবের একটা কথা, দেব কিন্তু যেটা বলে সেটা করেই ছাড়ে। আরও একটা ব্যাপার, এই টলিউডে স্বরূপ বিশ্বাসের গ্যাং যেভাবে আঁকড়ে ধরে আছে, দেবের মতো শক্তপোক্ত কেউ না থাকলে কিন্তু এই ব্যানগুলো উঠতো না। আজকে ঋদ্ধি সেন বা অনির্বাণ ভট্টাচার্যর মতো এত বড় অ্যাক্টর, এত বড় অভিনয় শিল্পী যদি এইভাবে বসে থাকে,
তাহলে এর চেয়ে দুর্ভাগ্যর কি কিছু আছে? প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিলেন যে 2-3 দিন পর দেখা যাবে, কিন্তু আজ দেখব কাল দেখব করে তো 1.5 বছর কেটেই গেল। আর কত দেরি হবে? তাই দেব আর কোনো রকম কোনো কিছু না ভেবে 72 ঘন্টার সময় দিয়েছিলেন। আমার মতে কিন্তু দেব যে কাজটা করেছেন একদম ঠিকঠাক কাজ করেছেন। আমি জানি না প্রসেনজিৎ চ্যাটার্জি কেন এরকম বলছেন, হয়তো তার মনে আঘাত লেগেছে, কিন্তু দেবের কাজটা কিন্তু ভুল এটাও কিন্তু তিনি বলেননি। তো সব মিলিয়ে টলিউডে রমরমা কাণ্ড ঘটছে। চারিদিকে যা দেখতে পাচ্ছি, টলিউডকে দেখে বাংলার সিরিয়াল বলতে চাইলেও কিছু ভুল বলা যাবে না। তো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। স্বরূপ বিশ্বাস এবং তাদের জ্ঞান টলিউডকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছে, যেভাবে সকলকে ব্যান করে দিচ্ছে, সেটার বিরুদ্ধে কি আপনারা, দেবকে কি আপনারা সমর্থন করছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর দেশু 7কে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।